হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সালোম সালোম সালোম। পৃথিবীর মতো হইও না, মন পরিবর্তন করো। আসো আমরা জানি রোমিও 12:1 থেকে 2 অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গীত আরাধনা। পুরাতন নিয়মে বলি হতো মৃত পশু, কিন্তু পৌল এখানে বলছে তুমি নিজেকে জীবিত বলি দাও। এর মানে শুধু প্রার্থনা করা না, চার্চে যাওয়াও না, তোমার পুরো জীবন, লাইফস্টাইল, হ্যাবিট, বডি ঈশ্বরের জন্য দাও। খারাপ অভ্যাস ছাড়ো, শরীরকে পবিত্র করো, কাজের মধ্যে ঈশ্বরকে গৌরব দাও। এটাই হলো সত্যিকারের উপাসনা। তারপর 2 বলছে আর এই যুগের অনুরূপে হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধান্ত। এই 2 থেকে আমরা জানতে পারি এই জগতের মতো হইও না। জগৎ বলতে এবং জগৎ কি বলে এটা আমরা জানি আগে। জগৎ বলে টাকাই সব, পাপ হলো ন্যাচারাল জিনিস, খাবার খেলেই শক্তি বাড়ে, কিন্তু বাইবেল বলছে এগুলো কিছুই না। 2 বিষয় জানি মন পরিবর্তন করতে বলেছে। এর মানে আসলে কি? সবার প্রথম হলো তোমার চিন্তা বদলাও, দৃষ্টিভঙ্গি বদলাও, ঈশ্বরের বুদ্ধিতে তোমার জীবন চালাও। এবং অনেকে জিজ্ঞেস করবে এগুলো দরকার কেন? আর তুমি যখন বুঝবে ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়, আর এবং কোনটা ভালো কোনটা খারাপ বোঝার শক্তি ঈশ্বর তোমাকে দেবে। এই 2 পদই আমাদেরকে গভীর তথ্য শেখায়। তোমার জীবন ঈশ্বরকে দাও আর তোমার মন ঈশ্বরের মতো করে বানাও। তুমি ভিতর থেকে ক্লিন হবে, কিন্তু বাইরে থেকে না। ঈশ্বর তুমি শুধু প্রার্থনা করবে এটাই চায় না, ঈশ্বর তোমার পুরো জীবনটা চায়। আগে তোমার মাইন্ডকে পরিষ্কার করো, তারপর চিন্তা করে দেখো তুমি কি ঈশ্বরের অনুযায়ী চলছো কিনা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, সালোম সালোম সালোম।